আজ দুপুরে একদম সাধারণ আয়োজন কচুরমুখী আলু দিয়ে ডিম রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রেগুলার মাছ মাংস খাইতে খাইতে কিন্তু ভালো লাগে না, তারপর মাঝে মাঝে খাবারের স্বাদ চেঞ্জ করতে হয়। যাই হোক, আজকে আমি ডিম রান্না করব। আর তোমরা তো জানোই আমি ডিমটা অনেকভাবে রান্না করি। যাই হোক, আজকে রান্না করব কচুরমুখী আর আলু দিয়ে। আর এই রান্নাটা আমি কখনো করি নাই, অ্যাট ফার্স্ট রান্না করব। আর আমি তো অনেক রান্নার ভিডিও দেখি, আর এই রান্নাটা দেখলাম একটা ভিডিও, তো দেখে ভালোই লাগলো, তাই চেষ্টা করলাম। আর আমি তো ওইভাবে একদম স্পেশাল রাঁধুনি না, আমি আমার মতো করে রান্না করি। আমি ভিডিও দেখি কিন্তু হুবহু করি না, আমি আমার মতো করে করি। আমার কেন জানি দেখতেও ভালো লাগে, আবার নিজের মতো করে রান্না করতেও ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে তো আমার ডিম ভাজা হয়ে গেল। ডিমটা একদম শুধু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে তারপর সুন্দর করে ভেজে নিলাম একটু কড়া করে। তারপর কচুর গাঁটি আলুটা আমি একটু ফ্রাই করে নিলাম। সব কিছু ফ্রাই করা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম রান্নার কাজে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর একটু দারচিনি আর একটা তেজপাতার মতো দিয়েছি। আর একটু পেঁয়াজ দিয়ে একটু হালকা করে একটু বাদামি বাদামি কালার একটু ভেজে নিলাম। তারপর মশলা দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে আর তারপর আমি দিয়ে দিলাম কচুরমুখী আর আলু। আর ওগুলো তো ভাজা ছিল, হালকা করে একটু ভাজা ছিল। আর এই রান্নাটা কিন্তু একদম সহজ আর একদম অল্প টাইমে হয়ে যায়। যাদের দেখা যায় যে রান্না দেখা যায় অনেক সময় আছে অনেকের রান্না হঠাৎ করে কি রান্না করব অল্প সময়, তাদের জন্য কিন্তু এই রান্নাটা খুবই উপকারী আর অল্প সময় একদম হয়ে যায়। যাই হোক, আমি সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর ওইগুলো সবজিগুলো দিয়েও সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালের জন্য। তারপর একটু যখন দেখলাম যে একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ভাজা ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকনাতে ঢেকে আমি কিছুক্ষণ জাল দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। আর আমি একটু ঝোল ঝোল মাখা মাখা করে রান্না করব। তারপরে বলক ওঠার পরে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। আর এই তো 5 মিনিট আমি জাল দিছি ঢাকনা খুলে। তারপর এই তো আমার রান্না হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর আসছে। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো থাকবা। আল্লাহ হাফেজ।